পরিবারের সকল মানুষের দায়িত্ব যখন আপনাকেও কিন্তু আপনার নিজের দায়িত্বটা নিতে হবে। নিজেকে ভালো রাখার জন্য, একটু খুশি রাখার জন্য, নিজের মন ভালো করে দেওয়ার জন্য কিছুটা সময় আপনি নিজেকে দিন। দিনের শুরুটা যদি আপনার জন্য সুন্দর হয় তাহলে কিন্তু প্রতিটা সময় আপনার ভালো যাবে। আর নিজেকে অলওয়েজ খুশি রাখার চেষ্টা করুন। যে কোনো জিনিসের মধ্যে নেগেটিভিটি কম খুঁজুন, সব কিছু পজিটিভভাবে দেখুন। ভিডিওর শুরুতেই অনেকগুলো জ্ঞান দিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতে তো দেখতেই পাচ্ছেন কিছু খাবার দাবারের ব্যাপার আছে আজকে। আমি আজকে সকাল সকাল চা খেতে চলে এসেছি বারান্দায়। আর চা খাওয়ার এই স্পেশাল মগটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম সাজেক থেকে। এটা একটা বাঁশের মগ, আর এখানে চা খেতে অসাধারণ লাগে। যাই হোক, আজকে দুপুরে রান্না করে নিয়েছিলাম বৌয়া। আপনারা অনেকেই খুদের ভাত বলে চিনবেন, আমরা বৌয়া বলি। আর এই তো এখানে 2 রকমের শুটকির ভর্তা বানিয়েছি, ধনিয়া পাতা ভর্তা আর চাপা শুটকির ভর্তা, আর সাথে মাছ ভেজে নিয়েছিলাম। আজকে অসাধারণ হয়েছিল খাবার দাবার। তারপর সন্ধ্যাবেলা একটু কাবাব ভেজে নিচ্ছি। আপনারা অনেকেই দেখে অবাক হবেন যে আমি গ্যাসের চুলায় কাবাব এভাবে কেন পুড়িয়ে নিচ্ছি, এটা দেখতে কেমন লাগছে বা খেতেই বা কেমন হবে। কিন্তু বিলিভ মি, এটা এতটাই অসাধারণ হয়েছিল, আমি আশাই করতে পারিনি যে কাবাবটা এত ভালো হবে। বাহিরের আনহেলদি খাবারের থেকে এটা কিন্তু অনেক বেশি ভালো এবং অনেক হেলদি। আজকে আমি একটু শিক কাবাব বানানোর ট্রাই করছিলাম, এই কারণে এই চুলাতে আমি পুড়িয়ে নিয়েছিলাম কাবাবটা। আমি নর্মালি যেভাবে মানুষ টিকিয়া বানায়, হ্যাঁ, টিকিয়া কাবাব যেভাবে বানায় আমি সেভাবেই করে নিয়েছিলাম। মাংসটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, আর সাথে যা যা মশলা দেয়া লাগে, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরার গুঁড়ো, গরম মশলা, এই সব কিছু দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছিলাম। সাথে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচও অ্যাড করেছি। তারপর একটু লেবুর রসও দিয়েছি। এরপর ভালো মতো মেখে নিয়েছি। আর এটা যেহেতু একটু ড্রাই ছিল, এটা খুলে আসার সম্ভাবনা ছিল, তাই আমি একটা ডিম এখানে ফেটিয়ে তারপর খুব ভালো মতো এটা মেখে নিয়েছি। দেন একটা শিকের মধ্যে আমি এইভাবে কাবাবের সাইজ করে একটু চেপে চেপে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি, তাই এতটা ড্রাই হয়েছে। কিন্তু আমি চাচ্ছিলাম তেলটা অ্যাভয়েড করতে, তেলটা যেন এখানে আমি ইউজ না করি, এই কারণে আমি এখানে তেল ইউজই করিনি। তবে আমার হাজব্যান্ড এসে বলছিল এটার উপর একটু বাটার দাও, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো হাজব্যান্ডের আবদার তো ফেলতে পারি না, তারপর একটু একটু করে বাটার ব্রাশ করে নিয়েছিলাম। আর দেখেন কি সুন্দরভাবে কাবাবটা রেডি হয়ে গেছে। এটা খেয়ে তো আমি রীতিমতো অবাক। আমি তো আর বাহিরের কাবাব কিনেই খাবো না। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।